এ যেন এক হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সুনামগঞ্জের ধর্মপাশার আশ্রয়ণ প্রকল্প এলাকা। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি পরিবারের সবাই। সাজানো গুছানো সংসার ছিল ধর্মপাশা উপজেলার জেলে এমারুলের। প্রতিদিনের মতো রাতে খাবার শেষে স্ত্রী ও 4 শিশু সন্তান সহ পরিবারের 6 সদস্য নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু এটাই যে জীবনের শেষ ঘুম হবে তা কে বা জানত। 4 শিশু সহ 6টি প্রাণ রাতের অন্ধকারেই পুড়ে ছাই হয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 12:30টায় ধোঁয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানলা বন্ধ দেখতে পান। দেখতে দেখতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ঘরটি। ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান এমারুল, তার স্ত্রী পলি আক্তার এবং 4 শিশু সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। 3 জন ছিল আমাদের স্কুলের ছাত্রছাত্রী। 2 জন ছাত্র ছিল দ্বিতীয় শ্রেণীতে পড়েন, আর একজন ছাত্রী ছিল শিশু শ্রেণীতে পড়েন। এতে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে অত্যন্তভাবে শোকাহত। এমারুল এবং তার ওয়াইফ এবং তার 3 ছেলে এবং তার 1 মেয়ে, মোট 6 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সকাল থেকে এখন পর্যন্ত জেলা থেকে এসপি মহোদয় সহ এসে এটার দেখে গেছেন। খবর পেয়ে সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছান। আমাদের কাছে প্রাথমিক যে ধারণা, এটা অগ্নিকাণ্ডের সূত্রপাতটা ঘরের ভিতর থেকেই, এবং কি কারণে কিভাবে হয়েছে সেটা আমরা নিশ্চিত না। তবে এটা আমার মনে হচ্ছে যে আমরা যে আলামতগুলো ধরতে পেরেছি, এটা ফরেন্সিক রিপোর্ট আমরা সংগ্রহ করব এবং আশপাশের যে লোকজন আছে তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করে তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমাদের এই পর্যন্ত আমরা এখনো নিশ্চিত হতে পারিনি আগুনের সূত্রপাতটা। আমরা তদন্ত করছি, তদন্ত অব্যাহত আছে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানিয়েছেন, ওই ঘরটি ভস্মীভূত হলেও রান্নাঘর এবং আশপাশের ঘর ছিল অক্ষত, তাই আগুন কিভাবে লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।